সাবমেরিন হলো একটি জলযান যা পানির উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে স্বাধীনভাবে চলাচল করতে পারে। সাবমেরিনে থাকাকালীন সময়ে একটি মিশনের সময়কাল 1 থেকে 6 মাস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিনের জন্য সমুদ্রের গভীরে ডুব দেওয়া সাবমেরিনের ভিতরে থাকা নৌসেনাদের জীবনযাপন কেমন হয় জানেন? কেমন করেই বা তাদের দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন? নৌসেনারা 1000 ফুট পানির গভীরে মাসের পর মাস আটকে থাকে। এমন সময় প্রতি মুহূর্তে তাদের কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। চারপাশে পানি থাকার সত্ত্বেও সাবমেরিনের ভিতরে বিশুদ্ধ পানি যথেষ্ট কম। তাই সাবমেরিনে থাকা নৌসেনারা প্রতিদিন 3 থেকে 4 মগের বেশি পানি ব্যবহার করার সুযোগ পান না। দিনের পর দিন গোসল না করেই কাটিয়ে দিতে হয় তাদের। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা এক ধরনের ডিসপোজাল ব্যবহার করে থাকেন, যা কিছুদিন ব্যবহার করার পরে ফেলে দিতে হয়। এই পোশাক তৈরিতে এক ধরনের বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয়, যার কারণে বিভিন্ন রোগ জীবাণু থেকে নৌসেনারা নিজেদের রক্ষা করতে পারেন। যদিও বা কখনো কখনো 2-3 মাসের মিশন থাকলে নৌসেনারা পানির উপরে এসে একবার গোসল করার সুযোগ পেয়ে যান। সাবমেরিনে থাকাকালীন সময়ে নৌসেনারা ভালোভাবে খাবার দাবার সুযোগ পর্যন্ত পান না। যেখানে খাবার তৈরির সময় এটা খেয়াল রাখতে হয় যাতে ধোঁয়ার পরিমাণ খুব বেশি না হয়। তাই যতটা সম্ভব ততটা সাদামাটাভাবে সাবমেরিনের ভিতরে খাবার প্রস্তুত করা হয়। ভাত, রুটি বা যে কোনো ধরনের খাবার অনেকটা মশলা ছাড়াই পরিবেশন করা হয়। বাড়তি ব্যবস্থা হিসেবে সেখানে বিভিন্ন খাবার টিনের কৌটাতে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়, যার কারণে খাবারগুলো টাটকা থাকে। যদিও বিভিন্ন মিশনের সময়কাল নির্দিষ্ট করা থাকে, তবুও যদি কোনো কারণে এই মিশনের সময় বৃদ্ধি পায়, তবে সাবমেরিনে থাকা নৌসেনারা অপর্যাপ্ত খাবার দিয়ে কোনোভাবে বাকি দিনগুলো পার করে দেন। মিশন চলাকালীন নৌসেনাদের ঘুমানোর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা থাকে, যার ফলে তারা 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমাতে পারেন না। আর তাছাড়া সাবমেরিনের ভিতরে প্রচুর পরিমাণে অস্ত্র থাকায় সেখানকার নৌসেনাদের ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকে না। বেশিরভাগ সাবমেরিনে ঘুমানোর জন্য ইঞ্জিনের সামনে 2টি কক্ষ থাকে। তাপমাত্রা অনেক বেশি থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে সেখানে ঘুমাতে হয়। নৌসেনাদের মিশনে যাওয়ার পূর্বে নৌসেনারা তাদের সাথে অভিজ্ঞ ডাক্তার এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যান, যাতে করে সেখানে অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া সম্ভব হয়। একটা লম্বা সময় নৌসেনাদের সেখানে পানির ভিতরে থাকায় তারা সূর্যের আলো দেখতে পায় না। তাই যখন তারা পানির নিচ থেকে ফিরে আসে তখন তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও বর্তমান সময়ে কিছু দেশে সাবমেরিনের ভিতরে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাবমেরিনের নৌসেনাদের পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘ সময় পার করতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এমন আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।